নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। মানুষকে বলা হচ্ছে বারংবার, প্রত্যেক অনুষ্ঠানে আমি চেষ্টা করেছি ফুলের জায়গায় আমরা গাছটাকে দিয়ে পাশে দাঁড়াও না। ছোট মেমেন্টো। আমি সবাই ওদিকে লাইন করে না, লাইন করে দে। এদিকে লাইন। আজকে পবিত্র উল্টো রথ, জগন্নাথ দেব আজকে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসছে। এই দিনটা আমাদের সকলের কাছে খুব পবিত্র দিন। আজকে আমরা 21শে জুলাইয়ের যেখানে সমাবেশ হবে সেখানেও আজকে খুঁটি পুজো হয়েছে এবং সেই 21শে জুলাইকেই কেন্দ্র করে আজকে এই 107 নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবির চলছে। এটা অনেকটা আমরা জানি যে শহীদের ঋণ আমাদের রক্ত দিয়ে শোধ করার একটা চেষ্টা আজকের উদ্যোক্তারা করেছেন। আমি বিশ্বাস করি যে আমরা ঋণ শোধ করতে না পারলেও ঋণের পরিমাণ কিছুটা অন্তত এই রক্তদানের মধ্যে দিয়ে কমাতে পারবে। আমরা 21শে জুলাইয়ের উদ্দেশ্যেই করে থাকি। মানে দিদির যে এত কঠিন পরিশ্রম করেছিলেন, আজকের এই দিনটা সারা বছরের মানুষ অপেক্ষা করে 21শে জুলাই দিদির বার্তা কী যাবে। তো তার বার্তার আসার সাথে সাথে তার যে কর্মের একটা প্রতিশ্রুতি মানুষের মধ্যে আমরা যেটা দিয়ে থাকি, তো এইটা রক্তদান উৎসবটা আমি শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, সেই উদ্দেশ্যে আমরা করি। আর আমি প্রত্যেকবারে 21শে জুলাইয়ের উদ্দেশ্যেই করি, সেই জন্য আজকের এই দিনটা আমরা বেছে নিয়েছি। হ্যাঁ, একদম ধর্ম যার যার উৎসব সবার, তো এটাও একটা তারই একটা কর্মকাণ্ডের মধ্যেই আমরা এইভাবেই আনন্দ করে নেব। ওরা পাল্টা করুক, উল্টো করুক, আর যেরকম খুশিভাবেই করুক, এতে কিছু যায় আসে না। মানুষ জবাব দিয়ে দিয়েছে। মানুষ বলেছে বিজেপি আর ভারতবর্ষের বুকে থাকবে না, বাংলাতে তো নেই। তো সাফ বিজেপি পরিষ্কার হয়ে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে বাংলা থেকে। এটা তো পরিষ্কার, বাংলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই চায়। বারংবার আমরা দেখছি, লোকসভা ভোটে দেখেছি কাকে চেয়েছে। বাংলার মাটি, বাংলার মা মাটি মানুষের সরকারকেই চেয়েছে। বাংলার মানুষ তার প্রমাণ দিয়েছে। আবার সেরকম উপনির্বাচনেও দেখো, 4জন বিধায়কই আমাদের। 21শে জুলাই নিয়ে আপনি আপনার ওয়ার্ডের সমস্ত কর্মীদের কি বার্তা? সকল কর্মীদেরকে বলবো, দিদির যে বার্তা দেন আমাদের 21শে জুলাই, আমরা তো অপেক্ষা করে থাকি। সবাই আসুক, একসঙ্গে আমরা সবাই মিলে চাই ধর্মতলায় পায়ে পা মিলিয়ে এই 21শে জুলাইটাকে, আর তার সঙ্গে এবারে তো বিজয় উৎসব ওখানেই আমাদের পালন হবে, সেই জন্য যাব। বিজেপির তরফে একটা অ্যাপ চালু করা হচ্ছে যেখানে নাকি যারা ভোট দিতে পারেনি তারা নাকি সেখানে অ্যাপ্লাই করবে ভোটের জন্য। সেটা কি করে দেখছেন? করুক, অ্যাপ করুক, ও যা চাইবে তাই করতে চাই না। আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করে না কিছু, করুক না, কী অসুবিধা আছে?